হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো দেখেন, আমরা যখন আমাদের পিসিটা সবসময় ইউজ করতে থাকি বা ডে বাই ডে আমরা পিসিটা ইউজ করি, এই ইউজেসের ফলে হয় কি আমাদের পিসিটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পিসিটাকে তুলনামূলকভাবে ফাস্ট করে নিতে পারেন। তো এর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমাদের প্রথমে সার্চ বারে গিয়ে লিখতে হবে রান। তো দেখেন সার্চ বারে কিন্তু আমাদের এখানে রানটা চলে আসছে। রান লেখার পরে এখন আমি এখানে ইন্টারটা প্রেস করব। ওকে, তো দেখেন আমার কিন্তু এখানে লেখায় রয়েছে টেম্প। তো আপনাদের কিন্তু হুবহু এই লেখাটা লিখতে হবে, লিখে তারপরে জাস্ট আপনাদেরকে ইন্টার প্রেস করতে হবে। তো দেখেন আমার পিসিতে কিন্তু অনেক টেম ফাইল জমা হয়ে গিয়েছে। এই টেম ফাইলটার কারণে মূলত আমাদের কম্পিউটার বলেন বা ল্যাপটপ বলেন, যেটাই বলেন, এটা কিন্তু আমাদের অনেক স্লো হয়ে যায়। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, এগুলোকে আমাদের ডিলিট করে দিতে হবে। তো আমরা যেটা করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরে আমরা ডিলিট প্রেস করব। তো দেখেন ডিলিট প্রেস করলে এখানে ডায়লগ বক্স চলে আসবে, জাস্ট আপনারা এখান থেকে ইউজ করে দিবেন। তো আমাদের কিন্তু ডিলিটিং শুরু হয়ে গিয়েছে। ওকে, যেটা ডিলিট হবে না সেটাকে আপনাদের ডিলিট করার প্রয়োজন নেই, জাস্ট এইখানে টিক মার্কটা করে স্কিপ করে দিবেন। ওকে, আমাদের কিন্তু ফার্স্ট স্টেপের কাজটা শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন ফাইল রয়েছে। তো ফাইলে এসে এই অপশনটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো দেখেন এটা আমি সিলেক্ট করলাম। এখন আপনাদেরকে জাস্ট এখানে দেখেন ক্লিয়ারটা লেখা রয়েছে, শুধু এখান থেকে আপনারা ক্লিয়ার অপশনটা ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে আমি ক্লিয়ারটা ক্লিক করলাম। ওকে, এখন জাস্ট এখানে ওকে দিয়ে দিব। এখন আমাদের থার্ড স্টেপের যে কাজটা সেটা করতে হবে। তো দেখেন আমি সার্চ বারে এসে এখানে আমি ডিস্ক লিখব। তো ডিআই লিখলেই কিন্তু আপনাদের চলে আসবে ডিস্ক ক্লিন আপ। তো আপনারা যদি ডিআই লিখেন তাতেও হবে। তো আমি এখন এখানে ক্লিক করব। তো দেখেন ডিস্ক ক্লিন আপে ক্লিক করার পরে কিন্তু আমরা একটা ডায়লগ বক্স পেয়ে গিয়েছি এখানে। তো এখানে যেটা সিলেক্ট করা আছে এই সিটাই সিলেক্ট করা থাকবে। এখন আমাদের এখান থেকে ওকেতে প্রেস করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ প্রসেস হচ্ছে। ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা এইখান থেকে আমার কিছু অপশনে টিক মার্ক করতে হবে। তো দেখেন আমি যে অপশনগুলোতে টিক মার্ক করব, আপনারাও ঠিক একই অপশনগুলোতে টিক মার্ক করে দিবেন। তো আমি এখানে ইরর রিপেয়ারে টিক মার্ক করে দিচ্ছি, সিস্টেম ইরর। তো দেখেন সেকেন্ডটাও আমি টিক মার্ক করে দিচ্ছি। এরপরে টেম্পোরারি ফাইল মাস্ট বি, এইটা আপনাদের টিক মার্ক করতেই হবে। ওকে, তো দেখেন এখন আমি জাস্ট এখানে ক্লিন আপ সিস্টেম ফাইলে ক্লিক করব। ওকে, তো দেখেন এখন কিন্তু সিস্টেম ফাইলটা ক্লিন হচ্ছে। তো এটা হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। যাদের র্যামটা ভালো থাকবে, তাদের র্যাম প্রসেসর দুটাই যাদের ভালো থাকবে, তাদের এই কাজটা মূলত খুবই দ্রুত হয়ে যাবে।
ওকে, আমাদের হচ্ছে ক্লিনিংটা শেষ হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে জাস্ট ওকে করে দিব। এখন হচ্ছে আমরা ডিলিট ফাইল করে দিব। যদি আমরা এখন ডিলিট ফাইলটা সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমাদের কিন্তু সম্পূর্ণ কাজটাই শেষ হয়ে গেল। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে উইন্ডোজ প্লাস আর ক্লিক করতে হবে বা উইন্ডোজ প্লাস আর প্রেস করতে হবে কিবোর্ডের একসঙ্গেই। তো এখন আমরা এখানে লিখব সিএমডি, লিখে এন্টার প্রেস করব। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা সিডি ডট ডট এন্টার, সিডি ডট ডট এন্টার। এরপর হচ্ছে আপনাকে ট্রি লিখতে হবে, ট্রি। এবার এন্টার প্রেস করব। তো এই ট্রিটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে কম্পিউটারটা এটা হচ্ছে ফুল রিফ্রেশ হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমরা এই ট্রিটা ইউজ করতেছি। ওকে, তো আমরা এটাকে এখন কেটে দিতে পারি। তো আমাদের পিসিটা কিন্তু এখন আগের থেকে অনেক স্মুথলি আমরা কাজ করতে পারবো পিসিটা দিয়ে, এবং হচ্ছে অনেক ফাস্টলি কাজ করতে পারবো। তো আমি যে প্রসেসগুলো আপনাকে দেখালাম বা আপনাদেরকে দেখালাম, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তবে ইনশাল্লাহ আপনাদের পিসিটা আগের তুলনায় একটু হলেও ফাস্ট হবে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যে সকল মুসলিম ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন। আল্লাহ অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবে এবং আমার জন্য দোয়া করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।